সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ, নতুন বছর খুব ভালো কাটুক। তো আমরাও নতুন বছর মানে পয়লা বৈশাখের পরের দিন চলে গেলাম একটু গ্রাম অঞ্চলে ঘুরতে। বৃহস্পতিবার 6টা 20 ট্রেন ধরলাম, বালিগঞ্জ থেকে গেলাম হচ্ছে দক্ষিণ বারাসাত, বেশি দূরেই না, ওই 1-1.5 ঘন্টার রাস্তা আর কি। তো স্টেশন থেকে নেমে নিয়ে নিলাম একটু মিষ্টি মিষ্টি নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম অটো ধরতে, কেন যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, ওখানে অটো কম, তো অটো পেয়ে গেছি। দুটো অটো ছিল, একটায় বসলাম, কিছুক্ষণ ওয়েট করার পরে অটো ছেড়ে দিল। এই যে দেখুন, যেহেতু সন্ধে হয়ে গেছে ওই জন্য রাস্তা পুরো অন্ধকার, গ্রাম্য রাস্তা আর কি, যা হয় কিছু কিছু জায়গায় আলো, কিছু কিছু জায়গায় পুরো অন্ধকার, এরকমই আর কি গ্রাম্য রাস্তাগুলো হয়। তো ভিডিওতে আগে যাওয়ার আগে সকল বন্ধুদের জানাই সোনু অফিসিয়ালে স্বাগত। সকলে ভালো আছেন, আমিও ভালো আছি রাধা মাধবের কৃপায়। চলে গেলাম চড়ক মেলা আনন্দ করতে। ওখানে নামলাম হচ্ছে করাবীরের হাট, ওই জায়গাটার নাম। নেমে আর একটা অটো নিতে হবে, অটো পাইনি, যেহেতু রাত হয়েছে বললাম, তো ছোটো ভাইরাকে ডাকতে বাইক নিয়ে এলো। আমি আর বউ চড়ে বসলাম, দিয়ে গল্প করতে করতে চলে গেলাম ওদের বাড়ি, মানে যাচ্ছি হচ্ছে ছোটো শালির বাড়ি, ওখানে চড়ক মেলা আছে তাই। 5 দিনের অনুষ্ঠান, আমরা 2 দিন পরে গেছি, মানে 3 দিনের অনুষ্ঠান দেখতে পেয়েছি। বাড়িতে ঢুকে গেছি, ঢুকতেই মন্দিরে প্রণাম করে ঢুকলাম, গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেলাম মেলাতে। এই যে মেলার গেট, মেলা হচ্ছে একদম খোলা মাঠের মধ্যে, ধান জমিতে, ধান কেটে নিয়েছে, জমি শুকনো রয়েছে, সেই জমিতেই মেলা হচ্ছে। প্রচুর বড় জায়গা, খোলা মেলা, অনুষ্ঠান হচ্ছে। গিয়ে দেখছি, মানে তখন 8:30-9টা বাজে, অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটার নাম হচ্ছে ঝঙ্কার। এই অনুষ্ঠানটা কন্টিনিউ গান হবে, বন্ধ হবে না, একটার পর একটা গান হবে, আর শিল্পীরা ডান্স করবে, কখনো সিঙ্গেল কখনো গ্রুপে ডান্স হবে। তো এটা নামই হচ্ছে ঝঙ্কার অনুষ্ঠান। গানগুলো হচ্ছিল ফাটাফাটি এবং ডান্সও হচ্ছিল ফাটাফাটি। কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না, গানগুলোর সাথে ভিডিওটা দেখলে বেশি ভালো লাগবে। আর ভিডিওটা নিয়েছিলাম অনেক দূর থেকে, যেহেতু সামনে অনেক মানুষ বসেছিল, তো ওই জন্য একটু অস্পষ্ট, তার জন্য ক্ষমা করবেন। কিন্তু দাঁড়িয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। খোলা মেলা পরিবেশ, মাঠের মাঝখানে মেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, চারধারে লোক, নানা রকম খাবারের দোকানপত্র, নানা রকম খাবারের গন্ধ ভেসে আসছে, এক কথায় অসাধারণ মনোরম পরিবেশ। তো যারা ছোটো থেকে অনুষ্ঠানগুলো দেখেছেন তাদের ভালো লাগবে, আমাদের কলকাতার ছেলেমেয়েদের ভালো লাগবে না কেন, তারা ছোটো থেকে দেখেনি। আমি যেহেতু দেখেছি, নন্দীগ্রামে গেছি আমার মামার বাড়ি, সেখানে গিয়ে, তো ওই জন্য আমার ভালো লাগে। এখন বিবাহ সূত্রে শ্বশুর বাড়ি হয়েছে গ্রাম অঞ্চলে, শালির বাড়িও গ্রাম অঞ্চলে, তো দেখার সুযোগ পাচ্ছি। আর গ্রামের দিকে প্রত্যেকটা অকেশনে এই অনুষ্ঠানগুলো গ্রামের ছেলেরা কমিটির থেকে অর্গানাইজ করে অনুষ্ঠানগুলো করে, এবং অনুষ্ঠানগুলো কিন্তু মোটামুটি ভালোই ব্যয় সাপেক্ষ। তারা নিজেরা টাকা কন্ট্রিবিউট করে এবং প্রত্যেকটা গ্রামবাসীর থেকে চাঁদা হিসাবে টাকা কালেক্ট করে দায়িত্ব নিয়ে অনুষ্ঠানগুলো করে। অনুষ্ঠানটা কিন্তু যথেষ্ট যাত্রাটাও বেশ মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর যাত্রাপালাটার নাম হচ্ছে, সেদিনকার যে যাত্রাপালা হচ্ছিল, যাত্রাপালাটার নাম হচ্ছে বউ কাকি মাথায় করে মা পথে ভিক্ষা করে। তো যাই হোক, যাত্রার তো এরকমই নাম হয়, শুনলে হাসি লাগে, কিন্তু যাত্রার গল্পগুলো খারাপ হয় না এবং যথেষ্ট ভালোই হয়। তো রাত্রিরে দেখে 1:30টার সময় বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করবো। এরা দুজনে তখনও নাচছে, রান্নাঘরে ছোটো শালি খেতে দিচ্ছে, মেজো শালি আছে, মেজো ভাইরা আছে, বউ আছে, সবাই মিলে খাওয়া দাওয়া সারছি। তো দেখা হচ্ছে আর একটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিও। রাধে রাধে।